কোনো একটা জিনিস যদি আপনার কাছে না থাকে তখন হচ্ছে সেই জিনিসটার মর্ম বুঝবেন। একসময় হয়তো অনেক আপনার কাছে ছিল কিন্তু এখন আপনার কাছে নেই। যখন সেটা না থাকবে তখন সেটার মর্ম খুব হাড়ে হাড়ে বুঝতে পারবেন। ঠিক আমাদের অবস্থা হয়েছে ঠিক সেই রকমই। তো বাংলাদেশে থাকাকালীন কোনো মাছ, বাংলাদেশের সবজি তেমন ভালো লাগতো না, মনে চাইতো যে শুধু মাংস খাই। আর মাংসের দেশে এসে মানে প্রবাসে এসে যেখানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে মাংস খাওয়া লাগে, ওইখানে এসে হচ্ছে দেশীয় খাবার বেশি ভালো লাগে। তো আমার অবস্থা ঠিক সেরকমই হয়েছে। তো এখানে আসার পরে একটানা কতদিন মাংস খাওয়ার পরে এখন শুধু মনে চায় যে বাঙালি সবজি, বাঙালি মাছ খাই। তো ফ্রাঙ্কফুর্ট থেকে কিছুদিন আগেই হচ্ছে আমাদের কিছু মাছ নিয়ে আসা হয়েছিল, ওইখান থেকেই হচ্ছে আজকে পাবদা মাছ রান্না করব, সাথে হচ্ছে মূলা ভাজি আর হচ্ছে ঝুঁকিনি দিয়ে ডাল রান্না করব। তো আমি মূলাগুলি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। প্রথমে হচ্ছে সেটা বসিয়ে দিয়েছি, আগে ভাতটা রান্না করে নিয়েছি, ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা যখন হালকা সেদ্ধ হয়ে এসেছিল তখন এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়েছিলাম আর হচ্ছে ঝুঁকিনিটা দিয়ে দিয়েছিলাম। এটা হতে একদমই টাইম লাগে না, ঝুঁকিনিটা খেতে একদমই আমাদের বাংলাদেশের লাউয়ের মতো। আর ঝুঁকিনির পিজাটা আমার খুবই পছন্দ, ঝুঁকিনিটাই আমার খুব পছন্দ, যেটা দিয়ে রান্না করি না কেন আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো একদম অল্প টাইমে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে, তো এটা বাগার করে নিব। আর ওইদিকে ভাজিটাও প্রায় হয়ে এসেছে, তো ভাজিটার মধ্যে হচ্ছে আমি একটু কালো জিরা দিয়েছিলাম। তো মূলা ভাজি, পেঁপে ভাজি, তারপরে হচ্ছে যে চিচিঙ্গা ভাজি, এগুলির মধ্যে একটু কালো জিরা দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। পরে লাস্টের মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটাকে আমি বাগার করে নিলাম, পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ একটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে বাগার করে নিলাম, সাথে হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করব বেগুন, আলু আর টমেটো দিয়ে। তো প্রথমে আলুটাকে আর বেগুনটাকে একটু ভেজে নিলাম, যেহেতু পাবদা মাছ ভাজা যাবে না। তো ওই প্যানে হচ্ছে আর একটু তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে দেন। আমি এর মধ্যে হচ্ছে মাছগুলি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। পাবদা মাছ যেহেতু একটু নরম টাইপের থাকে তো বেশি নাড়াচাড়াও করা যাবে না, জাস্ট হচ্ছে এপিট ওপিট 2 মিনিটের মতো একটু আমি কষিয়ে দেন হচ্ছে একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে পরে হচ্ছে মাছগুলিকে আমি তুলে নিব, তারপরে এই মাছের মধ্যেই হচ্ছে আমি সবজিগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এখন এরকম একটা অবস্থা হয়েছে যে বাঙালি মাছ দেখলে মনে চায় যে এই মাছ খাবো, ওই মাছ খাবো। বিশেষ করে ছোট মাছগুলি বেশ ভালো লাগে, তাই এবার সবগুলি হচ্ছে একটু ছোট মাছ আনানো হয়েছে, যেমন পাবদা মাছ, চাপিলা মাছ, তারপর কই মাছ আনিয়েছিলাম, পোয়া মাছ আনিয়েছিলাম, লতি আনিয়েছিলাম। তো এগুলি খুব আমার পছন্দের খাবার ছিল। তো দেখা যাচ্ছে যে কয়েকদিন পর পরই হচ্ছে এগুলি রান্না করতেছি। আর একটু বেশি পরিমাণে রান্না করলে আবার খাওয়া হয় না, একদিন এটা আরেকদিন খাওয়া লাগে। এই 4 পিস মাছ রান্না করতেছি, দেখা যাবে যে আজকে হয়তো এটা খাওয়াও হবে না, পরের দিন আবার খাওয়া লাগবে, এরকম একটা অবস্থা। মানে খেতেও মন চায় আবার খেতেও মন চায় না, এরকম একটা অবস্থা। তো আমি মাছের মধ্যে ঝোলের পানি দিয়ে দিয়েছি, সবজিগুলি ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি। তো অন্য বানারে হচ্ছে মাছের তরকারিটা দিয়ে বানারে হচ্ছে মুরগির মাংস রান্না করব তো সাজালের জন্য। তো 2 দিন হচ্ছে গরুর মাংস খেয়েছে, এখন আর সে মুরগির মাংস খেতে চাচ্ছিল, তাই হচ্ছে মুরগির মাংস রান্না। তো এদিকে সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, পরে আমি মাছগুলিকে দিয়ে একটু ঝোল কমিয়ে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর লাস্টে হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। এদিকে মাংসগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। পরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে গোটা গরমের মশলার মতো শুধু এলাচি দিয়েছি আর কিছু দিইনি। তারপরে মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব, সাথে কয়েকটা আলুও দিব, কারণ আমার আজানও খাবে। আজান এখন তো আর চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না। তো প্রবাসে আসার পরে কার কার আমার মতো এরকম অবস্থা হয়েছে বলুন তো, খালি দেশীয় সবজি, দেশীয় খাবার খেতে মন চায়। তো আমার তো এখন বেশ মন চায় যে দেশীয় খাবার খেতে, কিন্তু আমার হাজব্যান্ড আবার মানে দেশীয় খাবার পছন্দ করে, কিন্তু তার হচ্ছে মাংসটা বেশি পছন্দ। মাংস রান্না করলে তার আর কিছুরই প্রয়োজন হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে রান্না বান্না প্রায় আমার শেষের দিকে। তো আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।